এক ঝলকে নিবেদন করলেন সারা হিন্দুস্তানের গৌরব এআরবি বিয়ারিংস, অটুট বন্ধনে বাঁধে সারা হিন্দুস্তান। নমস্কার, জি24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি সম্প্রীতি রয়েছি আপনাদের সঙ্গে। বিশ্ব নারী দিবস উপলক্ষে আমরা আমাদের ডায়াবেটিস ডায়ালগ টক শো স্পেশাল এডিশন নিয়ে হাজির। পুরুষদের সঙ্গে সঙ্গে নারীদের ক্ষেত্রেও সমানভাবে ডায়াবেটিস খুব মারাত্মক ক্ষতিকর। কেবল সেটাই নয়, কিছু কিছু বিশেষ ক্ষেত্রে নারী শরীরে অতিরিক্ত জটিলতা সৃষ্টি করে এই ডায়াবেটিস। আর সেই সব বিষয় নিয়ে আজকের দিনে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। যেহেতু ডায়াবেটিসে আক্রান্ত হওয়া সম্পর্কে সচেতন হব, অর্থাৎ ডায়াবেটিসকে দূরে রাখবো, আর যাতে ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আসুন, অনুষ্ঠান শুরুর আগে দেশের এবং রাজ্যের বিখ্যাত জনপ্রিয় মহিলা এন্ডোক্রিনোলজিস্ট ও ডায়াবেটোলজিস্টদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আপনাদের। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ইপ্সিতা ঘোষ, ডক্টর দেবারতী ভর, ডক্টর সুপ্রিয়া দত্ত এবং স্কাইপে রয়েছেন ডক্টর অরুন্ধতী দাশগুপ্তা। আপনাদের চারজনকে স্বাগত জি24 ঘন্টায়। আমি প্রথমে চলে আসবো ডক্টর ইপ্সিতা ঘোষের কাছে। ডক্টর ইপ্সিতা, একটা জিনিস জানতে চাইবে যে ডায়াবেটিস নিয়ে এত কথা হয়, ডায়াবেটিসটা কি, আর জেনারেলি কি টেস্ট থেকে আমরা ডিটেক্ট করতে পারবো যে ধরুন এই আমার শরীরে বা যারা দর্শক দেখছেন তাদের শরীরে ডায়াবেটিস আছে? ডায়াবেটিস মেলাইটাস, যেটা আমরা সাধারণভাবে ডায়াবেটিস বলে জেনে থাকি, এটা একটি দীর্ঘস্থায়ী রোগ যা রক্তের অস্বাভাবিক মাত্রায় গ্লুকোজের সাথে সম্পর্কিত। সাধারণভাবে দু ধরনের ডায়াবেটিস হয়। টাইপ 1 ডায়াবেটিস, যেখানে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হচ্ছে না, আর টাইপ 2 ডায়াবেটিস, যেটা আমরা বেশি দেখে থাকি, যেখানে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন কম তৈরি হচ্ছে বা যা তৈরি হচ্ছে সেটা ঠিকভাবে কাজ করছে না। তাছাড়া কিছু জেনেটিক কারণে ডায়াবেটিস হয়, জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস, আর কিছু সেকেন্ডারি ডায়াবেটিস যেটা কোনো অসুখ বা ওষুধ থেকে হয়। আরো অনেক ধরনের ডায়াবেটিস আছে, বাট এগুলো হচ্ছে মেইন ধরনের ডায়াবেটিস যেগুলো আমরা দেখে থাকি। খুব সিম্পল টেস্ট যেটা আমরা রোজ করতে পারি, সেটা যে কোনো একটা টেস্ট পজিটিভ হলে আমরা বলি ডায়াবেটিস আছে। ফাস্টিং ব্লাড সুগার যদি 126-এর উপরে থাকে মিলিগ্রাম পার ডেসিলিটার, ইউজুয়ালি খালি পেটে করতে হয়, 8 থেকে 15 ঘন্টা মিনিমাম খালি পেটে থাকা দরকার। বা পিপি ব্লাড গ্লুকোজ, যেটা আমরা করে থাকি আফটার 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে, সেটা যদি 200-র বেশি থাকে। বা HbA1c, যেটা গত 3 মাসের গড় ব্লাড গ্লুকোজ কত আছে সেটা যদি 6.5%-এর বেশি থাকে, তাহলে আমরা সুগার আছে বলি। তাছাড়া র্যান্ডম ব্লাড গ্লুকোজ যদি 200-র উপরে থাকে, তার সাথে কিছু স্বাভাবিক যেগুলো ডায়াবেটিস রিলেটেড সিমটমস থাকে, যেরকম পায়ের তলায় জ্বালা, বারবার বাথরুমে যাওয়া, ভীষণ জল তেষ্টা পাওয়া বা ভীষণ খিদে পাওয়া, এই ধরনের কোনো সিমটমস যদি থাকে, তার সাথে র্যান্ডম ব্লাড গ্লুকোজ 200-র উপরে, তাকে আমরা সুগার বলে থাকি। ডক্টর অরুন্ধতী দাশগুপ্ত, এবার আপনার কাছে আসবো। এই যে ডায়াবেটিস, এই ডায়াবেটিসের প্রাদুর্ভাব কি, আর মহিলাদের মধ্যে এটা কতটা কমন? যদি আমরা দেখি যে আমাদের বিভিন্ন স্ট্যাটিস্টিক্স আমাদেরকে কি বলছে, তো আমরা যদি দেখি 2017-তে আমাদের যেটা স্ট্যাটিস্টিক্স ছিল ওয়ার্ল্ডের, যেটা প্রেভালেন্স, সেটা প্রায় 47.6 ক্রোর্স, মানে 47.6 ক্রোর মানুষের ডায়াবেটিস পাওয়া গেছে। কিন্তু সেটা যখন আজকে আমরা 2022-এর যখন লাস্ট স্ট্যাটিস্টিক্স দেখছি, সেটা বেড়ে প্রায় 53 ক্রোর্স হয়ে গেছে। এবং যেটা 2045-এর জন্য যেটা প্রজেকশন দেওয়া আছে, সেটা প্রায় অলমোস্ট আনাদার 50, মানে প্রায় 69 ক্রোর্স বলছে, মানে প্রায় 70 ক্রোর মানুষ এর ডায়াবেটিস দেখা যাবে বলে আন্দাজ করা হচ্ছে। তো এইভাবে বেড়ে চলেছে ডায়াবেটিস প্রতি বছর। এবং যদি আমরা ইন্ডিয়ান ডেটা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে প্রায় 9 to 10%, তার মানে প্রত্যেক 100 জনে 9 থেকে 10 জনের ডায়াবেটিস আছে। এক্ষেত্রে মেল ফিমেল রেশিও খুব একটা ডিফারেন্ট নয় আমাদের দেশে এবং বাইরেও, যেটা দেখা গেছে সেখানে ফিমেলস এবং মেলসের মধ্যে, মহিলা এবং পুরুষদের মধ্যে খুব একটা ডিফারেন্ট নয়, মোটামুটি একই রকম। বয়স যত বাড়ে তত বেড়ে যাচ্ছে, তবে ইয়াং এজও দেখা যাচ্ছে। তবে যেটা খুবই ডিস্টার্বিং ফ্যাক্ট, সেটা হচ্ছে যে যতজনের ডায়াবেটিস আছে তার মধ্যে 50% মানুষরা জানেন না যে তাদের ডায়াবেটিস আছে। ডক্টর দেবারতী ভর, আপনার কাছে আসবো। ডক্টর ভর, আপনার এই দীর্ঘ যে প্র্যাকটিস লাইফ, এখানে নিশ্চয়ই প্রচুর আপনি ডায়াবেটিক মহিলা পেশেন্ট পেয়েছেন। তাদের মধ্যে কি কি উপসর্গগুলো আপনি জেনারেলি দেখেন, এবং মানে কি তাদেরকে আপনি কি প্রেসক্রাইব করবেন বা কি সাজেশনস তাদেরকে দেবেন? ছেলেদের আর মেয়েদের মধ্যে ডায়াবেটিস বা মধুমেহ রোগের আলাদা চিকিৎসা করার কিছু নেই, কিন্তু হ্যাঁ, মহিলাদের মধ্যে বিশেষ কিছু ইনফেকশন, যেমন ধরুন পেচ্ছাপের রাস্তায় ইনফেকশন বা জেনিটাল ট্র্যাক্টের ইনফেকশন,
ফাঙ্গাল ইনফেকশন, এগুলো ডায়াবেটিস রিলেটেড মানুষদের মধ্যে অনেক বেশি দেখা দেয়। এছাড়াও প্রজনন ক্ষমতা কমে যাওয়া বা ধরুন ঋতুস্রাবের গন্ডগোল, অনেক বেশি ব্লিডিং বা অনেক পরে পরে দীর্ঘকাল সময় ধরে ব্লিডিং হওয়া, বা দেখা যায় যে রক্তক্ষরণ হওয়ার পরে বাচ্চা যখন চাইছে মহিলা বাচ্চা নিতে পারছে না, এবং দেখা যায় ইনফার্টিলিটি ইস্যু, সেইগুলো অনেক বেশি সমস্যা দেখা দেয়। এছাড়া দেখা যাচ্ছে যে যেসব ডায়াবেটিস রোগীরা মহিলা, তাদের ক্ষেত্রে আমরা ভেবে থাকি যে ছেলেদের মধ্যে হার্টের রোগের অনেকটা বেশি প্রাদুর্ভাব হয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সুগার দেখা দিলে প্রাদুর্ভাব এবং তার ভয়ঙ্কর রূপটা অনেক দেখতে পাই। ডক্টর সুপ্রিয়া দত্ত, আপনার কাছে আসবো। ডক্টর সুপ্রিয়া, একটা জিনিস জানতে চাইবি যে কমন যে সিমটমস গুলোর কথা ম্যাম বললেন অলরেডি, তো এই কমন সিমটমস গুলো ছাড়া যারা মহিলা ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তাদের মধ্যে আলাদা কি কোনো উপসর্গ দেখা দেয়? সাধারণত ডায়াবেটিস ইজ এ সাইলেন্ট কিলার। বেসিক্যালি অনেক সময় পার্টিকুলারলি যেটা আমার কলিগ ইপসিতাও বলল, ডায়াবেটিস 90% হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এটাতে আপনার উপসর্গ নাও দেখা দিতে পারে, ভেগ মানে অস্পষ্ট যত উপসর্গ দেখা দেয়, উইকনেস, লাইক বারে বারে বাথরুম যাওয়া, দ্যাট ক্যান বি ডিউ টু এনি আদার কজ অলসো, বাট এটা মহিলাদের আর পুরুষদের মধ্যে একটু ডিফারেন্ট আছে, একটু আলাদা। সুতরাং কিছু কিছু সিমটমস যেটা দেবারতী হাইলাইট করলো, মহিলাদের অ্যাপার্ট ফ্রম টিপিক্যাল যেগুলো আমরা ডায়াবেটিস, যেটা সাধারণ মানুষ আপনারা জানেন যে ডায়াবেটিস হওয়া মানে হঠাৎ চেহারা খারাপ হয়ে যাচ্ছে, এগুলো টেল সবসময় এইভাবে নাও হতে পারে। বারে বারে বাথরুম যাচ্ছে, খুব খিদে পাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, জল তেষ্টা পাচ্ছে। আর অনেক সময় আমাদের দেশে তো বিশেষ করে মানে আমাদের পপুলেশন মানে ওয়েস্ট বেঙ্গলে খাওয়া দাওয়ার এত উল্টোপাল্টা হয় যে অ্যাসিডিটি বিশেষ মানে কোনো স্পেসিফিক সিমটমস না নিয়েও আসতে পারে, বা হঠাৎ একটা অ্যাকিউট প্রেজেন্টেশন, হঠাৎ একটা চেস্ট পেন হলো, হার্ট অ্যাটাক হলো, তখন দেখা গেল সুগার বেশি। আপনি বোধহয় অ্যাসিডিটির কথা বললেন, রাইট? ওকে, Right, যেটা মানে because- কমনলি যদি আমরা দেখি তো 99.99% মহিলাদের মধ্যে থাকে এই অ্যাসিডিটি টেন্ডেন্সি। এটা কেন বলছি, কেন কি ডায়াবেটিস আপনি যেরকম শুরু করলেন জেনেটিক, ইটস অ্যাকচুয়ালি জেনেটিক মাল্টিফ্যাক্টোরিয়াল। এনভায়রনমেন্টও ইনভলভ হচ্ছে, তার মধ্যে ডায়েট, এক্সারসাইজ, কর্মহীন খাদ্যগুলো মেটাবলাইজড হচ্ছে না, যা ইনপুট আর আউটপুট, যেটা আমরা বলি খাচ্ছি আর এক্সারসাইজ করে এক্সপেন্ড করছি, তার ব্যালেন্সটা হারিয়ে যাচ্ছে, লিভারের মধ্যে চর্বি জমছে। নট অনলি লিভার, ডায়াবেটিসটা অ্যাকচুয়ালি হচ্ছে যে এক্সেস যেই ক্যালোরিটা ইন টার্মস অফ কার্বোহাইড্রেট বা ফ্যাট, এইগুলো আমাদের বডির মধ্যে বিভিন্ন জায়গায় যেখানে থাকা উচিত নয়, চামড়ার তলায় যেটাকে আমরা বলি সাবকিউটিনিয়াস ফ্যাট, সেটাতে না হয়ে এটা লিভারে, হার্টের চারিপাশে, আমাদের ব্লাড ভেসেলগুলো, তার ভিতরে কিডনির লেয়ারিং, এভরিওয়্যার। মূল সমস্যাটাই হচ্ছে ওটা, বিকজ মেটাবলাইজড হচ্ছে না, ভাঙছে না, এনার্জি দিচ্ছে না। সো সিমটমও এরকম আসবে ডিফারেন্ট স্টেজেসে। আর্লি অন কিছু সিমটমস হতে পারে, প্রোগ্রেস করলে কিছু সিমটমস হতে পারে, বা কমপ্লিকেশন জটিলতা নিয়ে যখন আসছে তখন বিভিন্ন অর্গান যখন ইনভলভ হয়ে যাচ্ছে, যেরকম হার্টের অনেক কিছু হতে পারে, যেগুলো আমরা পরে আলোচনা করতে পারি। প্রথমবার প্রেগন্যান্সিতে জেস্টেশনাল ডায়াবেটিস, কেন এগুলো সবই হচ্ছে ফিজিওলজি। ইনসুলিন যেরকম বলেছে টাইপ 1-এ থাকে না বা ডেস্ট্রয়েড হচ্ছে প্যানক্রিয়াটিক বিটা সেল, সিমিলারলি টাইপ 2-তে কি হচ্ছে, ইউজ হচ্ছে না, ইনসুলিন বেশি বেশি করে তৈরি হচ্ছে প্রথমে, হাইপার ইনসুলিনিমিয়া যেটাকে বলে, অ্যান্ড লেটার অন যেটা হচ্ছে এই ইনসুলিনটা কাজ করছে না এবং পরবর্তীকালে প্যানক্রিয়াস থেকে আবার ইনসুলিন তৈরি হচ্ছে না। সো টাইপ 2 ডায়াবেটিস অনেক কিছু নিয়ে, মানে অনেক কিছু ব্যাপার নিয়ে আছে, শুধু জেনেটিক নয়, ফ্যামিলি হিস্ট্রি থাকে অবভিয়াসলি। তো তারা রিস্ক ফ্যাক্টর, তাদের আরো রিস্ক বেড়ে যায়। সো মহিলাদের বেশিরভাগ জেনিটাল ইনফেকশন, ইউটিআই, জেনিটাল ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অনেকবার রেকারেন্ট হয়ে যায়, প্লাস জেনিটাল ইনফেকশন মানে ফাঙ্গাল ইনফেকশন, এগুলো হয়। পিরিয়ডস এর গন্ডগোল, আর্লি মেনোপজ, অনেক কিছু এগুলো হতে পারে, এন্ড প্রিম্যাচুর মেনোপজ। জেনারেলি আমরা যারা সাধারণ মানুষ রয়েছে, মহিলারা রয়েছে যারা ডক্টর নন, তারা ভাবেন যে এগুলো কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম থেকে হচ্ছে। ডায়াবেটিস যদি ব্যাকগ্রাউন্ডে থাকে, দ্যাট ক্যান অলসো, মানে ডায়াবেটিসও একটা কারণ হতে পারে, একটা রিজন হতে পারে এগুলো, বিকজ হরমোনাল ইমব্যালেন্স, টোটাল ব্যাপারটাই তাই আসছে। এছাড়াও আপনার হার্ট ডিজিজ যেটা বললো, ইটস মানে 4 গুণ বেশি কম্পেয়ার টু মেল, পার্টিকুলারলি আফটার মেনোপজ, হার্ট ফেলিওর, ইনসিডেন্স অফ এমআই, স্ট্রোকস, এগুলো বেড়ে যায়। আর রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, এগুলোরও প্রেভেলেন্স মহিলাদের বেশি। সুতরাং মহিলারা যেরকম সবকিছু কেন হয়, আমি একটুখানি মানে কি বলবো, হিউমার করে বলি, মহিলারা সবকিছু চেপে থাকে, সবকিছু সহ্য করতে পারে, বাট এটা ফ্যাক্ট বলেছেন। তো প্যাথোফিজিওলজি ওয়াইজ অলসো দেখা যায় মহিলাদের এই কমপ্লিকেশনস গুলো পরে বেশি হয়। ডায়াবেটিস ডায়ালগ এই আলোচনাতে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে। বিরতির পর ফিরে আসছি আরো অনেক আলোচনা, অনেক তথ্য নিয়ে, সঙ্গে থাকুন।
শাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার, টিএমটি ফ্লেক্সি স্ট্রং মানে বাড়ি চিরদিন স্ট্রং। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তোমারও স্বপ্ন পূরণের সাথী আদিমোহিনী মোহন কাঞ্জিলাল। Subhash Bose Institute of Hotel Management placed 10,000 students in Hotel Hospital Airlines. Shaha Textile Factory Outlet Sale 1 মার্চ থেকে 14 এপ্রিল up to 60% off. জেল অথরিটি আধিকারিকরা তাকে কিন্তু নিয়ে যান একেবারে সরাসরি একটি ধাবায়, তারপরে তিনি ব্রেকফাস্ট করতে যান সরাসরি জুকা ইএসআই হাসপাতালে। বেলা 11টা নাগাদ পৌঁছে যাবে এই কনভয়। দাদা কিছু বলবেন? চব্বিশ ঘন্টা একমাত্র আমার ক্যামেরা পার্সন শুভাশিসকে বলবো সেই গাড়ি দেখাতে। আমাদের গাড়ির ঠিক সামনেই রয়েছে DL 11 CG 0300 গাড়ি। অনুব্রত মণ্ডলের গাড়ির পেছনে এই মুহূর্তে রয়েছে জি24 ঘন্টা। ঘড়ির কাঁটা ঠিক রাত 10টা। এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে ঢুকে গেল অনুব্রত মণ্ডলের গাড়ি। The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University, Kolkata for higher education and research. বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন ডায়াবেটিস ডায়ালগ। আমরা বিশিষ্ট ডক্টরদের কাছ থেকে নেব ডায়াবেটিস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। আমি একবার ডক্টর ইপসিতা ঘোষের কাছে আসব। আমি যেটা জানতে চাইবো আপনার কাছে যে প্রেগন্যান্সি, ডিউরিং প্রেগন্যান্সি বা গর্ভাবস্থায় তখন কি ডায়াবেটিস ডেভেলপ করতে পারে? যদি ডেভেলপ করে তাহলে সেখানে কি টেস্ট যেটা করা উচিত ওই টাইমে? জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস যেটা প্রেগন্যান্সিতে হয়ে থাকে, ইউজুয়ালি প্রসবের পরে আর সেটা দেখা দেয় না, কিন্তু এইটি হলে মা এবং সন্তান উভয়ের স্বাস্থ্যের উপরে কিন্তু প্রভাব করতে পারে। তো আমরা প্রত্যেকটি প্রেগন্যান্ট মহিলা তাদের 24 থেকে 28 সপ্তাহে কিছু সিম্পল টেস্ট করি, যেরকম ফাস্টিং সুগার আর তার সাথে ওজিটিটি যেটা 75 গ্রাম গ্লুকোজ খাইয়ে করি। তো সেখানে একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, সেটা যদি ফুলফিলড হয়ে যায় তাহলে আমরা বলি সেই পেশেন্টের ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস আছে বা গর্ভকালীন ডায়াবেটিস আছে। কিন্তু কিছু কিছু মহিলা যারা আমাদের কাছে আসে, তাদের যদি ফ্যামিলি হিস্ট্রি বা পরিবারের ইতিহাসে ডায়াবেটিস থাকে, পেশেন্ট যদি ওবিজ হয় মানে স্থূলতা থাকে, পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকে, বা প্রি ডায়াবেটিস থাকে, বা আগের প্রেগন্যান্সিতে জেস্টেশনাল ডায়াবেটিস ছিল, হ্যাঁ, তাহলে কিন্তু তাদের আগে থেকে ব্লাড টেস্ট করা খুব জরুরি, যাতে আমরা আগে থেকে তাদেরকে জেনে বলে দিতে পারি যে তাদের ডায়াবেটিস আছে না হওয়ার চান্স আছে ডিউরিং প্রেগন্যান্সি। ডক্টর অরুন্ধতী দাশগুপ্ত, আপনার কাছ থেকে আরো একটা বিষয় একটু জানতে যাব। এই যে আর্টিফিশিয়াল সুইটনার যেগুলো ইউজ করে খাবার তৈরি হয়, আর্টিফিশিয়াল সুইটনার দিয়ে তৈরি খাবার যদি আমরা খাই তাহলে কি যত ইচ্ছা তত আমরা খেতে পারি? আর্টিফিশিয়াল সুইটনার্স বললে কিন্তু একটা কমন জিনিস নয়, 5-6 রকমের আর্টিফিশিয়াল সুইটনার্স হয় এবং তারা প্রত্যেক একই রকম নয়। তো সবগুলোকে আমরা একই লেভেলে একই ছাতার আন্ডারে ফেলতে পারি না। কিছু কিছু আর্টিফিশিয়াল সুইটনার্স আমাদের যেগুলো খাওয়ার বানানো হয় বা টেবিল টপ সেখানে থাকে। কিছু কিছু আর্টিফিশিয়াল সুইটনার্স যেমন কিছু জুসে থাকে বা কোনো আর্টিফিশিয়াল ফুডে থাকে, সেরকম থাকে। খুব বেশি মাত্রায় নয়, খুব বেশি দিন ধরে না, অনেক নয়, যে রেগুলার বেসিসে অনেক করে আর্টিফিশিয়াল সুইটনার্স খাচ্ছেন সেটা খাবেন না। দের হ্যাভ বিন কনসার্নস যে আর্টিফিশিয়াল সুইটনার্স বেশি করে খেলে ওয়েট বাড়তে পারে,
পারে, বা কিছুটা গ্লাইসেমিক লেভেলসেও এফেক্ট করতে, মানে সুগারের লেভেলেও এফেক্ট করতে পারে। আবার কিছু কিছু স্টাডিজ আমাদেরকে বলছে যে প্রেশারও বাড়তে পারে। তো সেই জন্য আমরা জেনারেলি যা বলি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল সুইটনার্স ইউজ করতে পারেন, তবে বেশি মাত্রা ইউজ করবেন না। দিনে একবার বা দুবার চা খাচ্ছেন বা কিছু একটা খাচ্ছেন বা কিছু বানাচ্ছেন মেবি কোনোদিন, সেদিন ইউজ করুন। কিন্তু রেগুলার বেসিসে অনেক অনেক আর্টিফিশিয়াল সুইটনার্স এখনো আমরা ইউজ করতে বলি না, কারণ আমাদের কাছে ডেটা অতদিনের নেই। আমি এবার আসবো একটু ডক্টর দেবারতী ভরের কাছে। ডক্টর দেবারতী, যেটা জানতে চাইবো, এই যে ডায়াবেটিস, একটু আগে আপনি বলছিলেন যে অনেক কিছুতে এফেক্ট করে, এবং ডক্টর সুপ্রিয়াও সেম জিনিসটাই বলছিলেন যে অনেক কিছুতে এফেক্ট করে। তো এগুলো কি মহিলা ফিমেল হরমোনস যেগুলো আছে তার উপর কি কোনো এফেক্ট ফেলে? মানে সেক্ষেত্রে তার পাশাপাশি আরো একটা প্রশ্ন চলে আসে যে ফার্টিলিটির ক্ষেত্রে উইমেনদের, তো সেক্ষেত্রেও কি এর কোনো ব্যাড এফেক্ট আছে, কোনো প্রভাব আছে? ফিমেল হরমোনস মানে আমাদের শরীরে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরনই মেন ফিমেল হরমোনস। এগুলি যেখান থেকে তৈরি হয়, বা আমাদের পিটুইটারি গ্রন্থি বা এই সব গ্রন্থি থেকে যে হরমোনগুলো বেরিয়ে এসে ইস্ট্রোজেন কন্ট্রোল করে, ডায়াবেটিস হওয়ার পর সব অঙ্গের সঙ্গে সঙ্গে পিটুইটারি গ্রন্থি এবং আমাদের ওভারিতে সব কিছুতেই কিন্তু প্রভাব ফেলে। এবং দেখা যায় শুধু গর্ভবতী মহিলা না, আরো আগে যখন যে মহিলা এখনো মাসিক শুরু হয়নি সেই স্টেজে, মানে স্কুল গোয়িং চিলড্রেন, বাচ্চাদের ক্ষেত্রে, সেই সব ক্ষেত্রে যদি কারো সুগার থাকে তাদের দেখা যায় স্বাভাবিক বয়ঃসন্ধিকালে মাসিক কিন্তু হচ্ছে না, দেরি হচ্ছে, এবং তাদের স্বাভাবিক বয়ঃসন্ধিকালে যে চেঞ্জেস, হাইট বাড়ছে বা স্বাভাবিক মহিলার গঠন যেটা আসছে সেগুলো আসতেও কিন্তু দেরি হয়। এবং পরবর্তীকালে যখন এইসব মহিলারা গর্ভবতী হতে চাইছেন, হচ্ছে না, ইনফার্টিলিটি, যেটা এক্ষুনি উনি বললেন, ইনফার্টিলিটির প্রধান কারণ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। মানে এইসব মহিলাদের মানে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি বা মাসিকের প্রবলেম থাকার সঙ্গে বাচ্চা আসতে অনেক অসুবিধা হয়। এবং ডায়াবেটিস কিন্তু এই কারণগুলিকে আরো আরো বাড়িয়ে দেয় এবং হরমোনের যে তারতম্য সেটাকে বদলে দেয়। এবং এইভাবে দেখা যায় এইসব মহিলাদের অনেক সময় মানে গাইনোকোলজিস্টকে কনসাল্ট করে আর্টিফিশিয়াল মেথড ইউজ করে বাচ্চা আনতে হচ্ছে, এবং তারপরেও নানা রকম কমপ্লিকেশনস, যেমন বাচ্চা গর্ভে আসার পর নষ্ট হয়ে যাচ্ছে, জন্মের পরেই মারা যাচ্ছে, বা জন্মানোর সময় শ্বাসকষ্ট, বাচ্চা খুব বড় হয়ে তৈরি হচ্ছে, মানে সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়া, এই সব বিভিন্ন রকম প্রবলেম, এবং মৃত্যু হারও হতে পারে বাচ্চা এবং মা দুজনের জন্যই। জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভবতী অবস্থায় ডায়াবেটিস খুবই ডেঞ্জারাস। ডক্টর সুপ্রিয়া, আপনার কাছে আসবো যে এই যে যে কথাটা হচ্ছে, অর্থাৎ পিরিয়ডস এর কথাটা উনি তুলেই দিলেন অলরেডি। তো পিরিয়ডস এর সময় এটা কি ব্লাডে সুগারের লেভেলটা কি আপ এন্ড ডাউন করতে পারে, তার উপর কি কোনো প্রভাব ফেলতে পারে? বা ডায়াবেটিস যদি থাকে সেক্ষেত্রে পিরিয়ডস এর ক্ষেত্রেও কি কোনো রকম চেঞ্জেস বা কোনো রকম অ্যাবনর্মালিটি আমরা দেখতে পারি? অ্যাবসলিউটলি, ও বলেই দিয়েছে। হরমোন চেঞ্জেস বলতে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলস ডিউরিং আ নর্মাল মেনস্ট্রুয়েশন পিরিয়ড, কখন ইস্ট্রোজেন লেভেল বাড়ে, দুবার বাড়ে, এটা সাইক্লিক্যাল, এটা আমরা ডক্টর হিসেবে জানি। সাধারণ মানুষের পক্ষে এটা জানা সম্ভব নয়, বাট গ্রসলি বলার কথা হচ্ছে যেরকম ডায়াবেটিস পিরিয়ডস এর উপরে বা হরমোন রিলেটেড ইস্যুজ এর জন্য ইরেগুলার পিরিয়ডস হতে পারে, অল্প হয়ে যেতে পারে। মেইনলি ওভিলেশনটা হচ্ছে না, কিছু কিছু সময় ওভিলেশন বলতে ডিম্বাশয় থেকে ডিম বেরোনো, সেটা দিয়ে ফার্টিলিটি বাধা দিচ্ছে, ওখানে বাধা নয়, হরমোন হ্যাঁ বাধা দিচ্ছে বলতে ওটা ম্যাচিওর হচ্ছে না, ফলিকল গুলো ম্যাচিওর হচ্ছে না, ওভিলেশন হচ্ছে না, তার ফলে হরমোনাল চেঞ্জেসও আসছে। পার্টিকুলারলি মিড সাইকেলের পরে প্রোজেস্টেরন লেভেলটা বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়াতে সুগারও বাড়ছে। সো মানে ইট ইজ ইন্টার রিলেটেড। মানে যেরকম ডায়াবেটিস আপনার হরমোন চেঞ্জেসের জন্য পিরিয়ডস ইরেগুলার করছে, আবার ইরেগুলার পিরিয়ডস জাস্ট ডিসকাসড হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এখানেও পুরো মেল হরমোনটা এক্সেস হয়ে যায়, অ্যান্ড্রোজেনটা, বিভিন্ন কারণে। ইটিওলজি অনেক মাল্টিফ্যাক্টোরিয়াল, সাম আর নোন, সাম আর নট নোন। দেয়ার আর স্টাডিজ যেগুলো দিয়ে প্রুভ করা গেছে যে এই কারণে হচ্ছে। তো থেরাপিও এইভাবে ডিরেক্টেড থাকে হরমোন রিলেটেড। কিছু কিছু সিমটমস অফ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, মানে যেরকম এক্সেস চুল যেখানে থাকা উচিত নয়, আবার এদিকে মাথার হেয়ার ফল হচ্ছে, এগুলো হয়, হার্সুটিজম বলা হয় এটাকে। এছাড়া একনে মেয়েদের, ইয়াং মেয়েদের প্রচুর ব্রণ আসা এবং কালো পিগমেন্ট, সুইং করা বা মুড চেঞ্জেস, ওটা একটা বিরাট ইম্পর্টেন্ট ফ্যাক্টর পিসিওএস এ থাকে। এবং এই যে হরমোন চেঞ্জেস গুলো, এগুলো আপনার ইরেগুলার পিরিয়ডস যেরকম করে, আবার এদিকে ডায়াবেটিস বাড়িয়ে দেয়। সুতরাং প্রি মেনস্ট্রুয়াল গ্লুকোজ সার্জ হতে পারে, পার্টিকুলারলি ইন টাইপ 1 যাদের ইনসুলিন রিকোয়ারমেন্ট আছে তাদের কিন্তু ভালো মনিটরিং, রেগুলার বেসিসে মনিটরিং করে ইনসুলিনের ডোজ টাইট্রেট করতে হয়, আপ অ্যান্ড ডাউন করতে হয়। এটা আমাদেরকে পেশেন্টদেরকে সচেতন করা উচিত। একই ডোজ নয়, একই রকম নয়। সিমিলারলি টাইপ 2তেও তাই। টাইপ 1-এ অতটা না, যদি ধরুন অনসেট অফ মেনস্ট্রুয়েশন, এটাও একটা মেনার্কি যেটাকে বলে,
প্রথম সাইকেল এটাও ডিলেড হতে পারে। সো টাইপ 1 দের পার্টিকুলারলি যারা ভেরি লিন অ্যান্ড থিন, হ্যাঁ, যাদের প্রপার গ্লাইসেমিক কন্ট্রোল বা গ্লুকোজ কন্ট্রোল নেই, তাদের পিরিয়ডস ডিলেড হতে পারে। তবে টাইপ 1 অতটা পাই না যেরকম আমরা টাইপ 2 তে হরমোন চেঞ্জেস গুলো, বিকজ ইটিওলজি ওয়াইজ, কারণ ওয়াইজ এটাই তো মানে হরমোন ইমব্যালেন্সটা আসছে টাইপ 2 তে বেশি। সো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হোক বা না হোক, একটু ইরেগুলার পিরিয়ডস অ্যানুভুলেশনাল হলে অনেক দিন গ্যাপ থাকতে পারে। আর এছাড়াও যেটা আমি আলোচনা করলাম আগে, প্রিম্যাচিওর মেনোপজ হতে পারে, আর মুড সুইংস, ডিপ্রেশন, ইরিটেবিলিটি, অল সর্টস অফ মেন্টাল ইস্যুস, প্রবলেমস, অ্যাডজাস্টমেন্ট, অনেক কিছু আসতে পারে। তো এইটার ব্যাপারে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা অ্যাজ ডক্টরস, আমরা তো মেডিসিন প্রেসক্রাইব করি, বাট উই শুড কাউন্সেল অর উই শুড রেফার টু আ কাউন্সেলর। বাড়ির মহিলা যদি সচেতন থাকে কি খেতে হবে কি খেতে হবে না, কখন এক্সারসাইজ করবে, একটা রুটিন, একটা ডিসিপ্লিন যদি আনে, তাহলে ডায়াবেটিস আমরা রোধ করতে পারি। বিকজ এটা তো সুনামি, এটা তো চলছে। কোভিডের প্যান্ডামিকে আমরা ভয় পেয়েছিলাম, কিন্তু এটা তো সাইলেন্ট প্যান্ডামিক, তলায় তলায় অনেক কিছু সাইলেন্ট প্যান্ডামিক, এন্ড ভিতর থেকে এতগুলো ক্ষতি করে দিচ্ছে যেটা আমরা বুঝতেও পারছি না, হয়তো কখনো গিয়ে একসঙ্গে ব্লাস্ট করছে পুরো বিষয়টা। এক্স্যাক্টলি। আমি ডক্টর ইপসিতার কাছে আসবো। ডক্টর ইপসিতা, যারা দেখছেন এই মুহূর্তে যে সমস্ত দর্শকরা, এই বিশ্ব নারী দিবসে তাদের জন্য কোনো বার্তা আপনার? ডায়াবেটিস ইজ ম্যানেজেবল, মানে ডায়াবেটিস সম্পূর্ণভাবে ম্যানেজ করা সম্ভব, নিয়ন্ত্রণে রাখা সম্ভব, আর সেই চাবিকাঠি একদমই আপনার হাতে। 5টি প্রধান করণীয়: প্রথম, উচ্চতা অনুযায়ী ওজন বজায় রাখুন, সক্রিয় থাকুন, অ্যাটলিস্ট 30 মিনিট দিনে বার করুন যেখানে আপনি এক্সারসাইজ করতে পারবেন। কি খাবেন, কতটা খাবেন আর কখন খাবেন জেনে রাখা খুব দরকার হলে ডায়েটিশিয়ান কনসাল্ট করুন, তার প্রস্তাবিত খাদ্য তালিকা মেনে চলুন। পর্যাপ্ত ঘুম খুব প্রয়োজন, এবং নিয়ম করে ওষুধ খাওয়া, নিয়ম করে পরীক্ষা করা আর ডাক্তারের কাছে যাওয়া খুব দরকার। ডক্টর অরুন্ধতী দাশগুপ্ত, আপনার কাছেই আসবো। যারা দর্শকরা এই মুহূর্তে আপনাকে দেখছে এবং যাদেরকে আজকে এই বিশ্ব নারী দিবসে এই যে নারীদের মধ্যে সচেতনতা যাতে বাড়ে, সেই জন্যই এই বিশেষ অনুষ্ঠান আজকে আমাদের, তো সাধারণ কোনো বার্তা দিতে চান আপনি? সাধারণ বার্তা যেটা সকলের জন্য, সেটা হচ্ছে যে যেটা ডায়াবেটিস, এটা তো একটা লাইফস্টাইল ডিজিজ। এটাকে লাইফস্টাইল কন্ট্রোল না করে শুধু যদি ওষুধের উপর ডিপেন্ড করেন, তাহলে ওষুধের মাত্রা অনেক বেশি লাগবে এবং কন্ট্রোলও হয় না বেশিরভাগ সময়। তো অবশ্যই লাইফস্টাইলকে জোর দিতে হবে, ডায়েট, এক্সারসাইজ, এটা রেগুলার রাখতে হবে। সেটা যে কোনো পিরিয়ড অফ ডায়াবেটিসই হোক না কেন, যদি আপনার অ্যালাউড থাকে, যদি ডক্টর আপনাকে মানা করেননি, তাহলে কিন্তু আপনার এটা রেগুলার বেসিসে করতে হবে। মহিলাদের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা যেটা একটু আগেও ডিসকাস করছিলাম, যে মহিলাদের ক্ষেত্রে কিন্তু কেয়ারটা অনেকটা খুব খারাপ অ্যাজ কম্পেয়ার টু মেলস। মানে সেখানে আমরা টেস্টিং তারা কম করেন, ওষুধ কম খান, বাড়িতে ফান্ডস যদি হয় সেটা যদি ডিভাইড করতে হয় তাহলে ফিমেল ট্রিটমেন্টে কিন্তু অনেকটা কম করা হয়। মহিলারা নিজেদের খেয়াল খুব কম রাখেন, বাড়ির সকলের খাওয়া দাওয়া, স্বাস্থ্য সম্বন্ধে তারা সচেতন, কিন্তু নিজেদের ব্যাপারে সচেতন নন। কিন্তু মনে রাখতে হবে যে আপনারাই পিলার্স, আপনাদের উপরে আপনাদের ফ্যামিলি দাঁড়িয়ে আছে। পিলারটা যদি ক্ষয়ে যায় তাহলে কিন্তু পুরো ফ্যামিলি কোল্যাপস করবে। ডক্টর দেবারতী ভর, কি বলতে চান দর্শকদের জন্য? সুগার একটি এমন রোগ যেটা মানুষের প্রত্যেকটা অর্গানকে ড্যামেজ করে দেয়, এবং মহিলাদের ক্ষেত্রে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম বোঝাই যাচ্ছে কতটা বেশি ক্ষতি করে, এবং পুরুষের থেকে কিছু কিছু অংশে বেশি ক্ষতি হয়ে যায়। সুতরাং নিজেরা সচেতন থাকুন। ডক্টর সুপ্রিয়া দত্ত, কি বলতে চান? আমি অলরেডি এতটা ইলাবোরেটলি আপনি বলেছেন, কিন্তু তবুও আমি একটাই জিনিস হাইলাইট করব, আমাদের দেশের পুরুষ নারী যাই বলুন, বিশেষ করে ইস্টার্ন জোনে মাছ খায় বলে, মাছ, ডিম, মাংস, ননভেজ বলে ভেজিটেবল প্রোটিন অ্যাভয়েড করে। এটা আমি একটু হাইলাইট করছি। ডায়াবেটিসের জন্য আলাদা মেসেজ নিয়ে অল হ্যাজ বিন সেড, বাট ডায়েটটার ব্যাপারে পরিমাণ, সময়, এভরিথিং, টাইপ, কার্বোহাইড্রেট কতটা, এখন কার্বোহাইড্রেট ডায়েটিশিয়ানের প্রেসক্রিপশনে বোঝে না, কতটা ভাত, কতটা আমরা হাতের মাপে, চামচের মাপে বুঝিয়ে যাতে দিতে পারি, মারা সেইভাবে সার্ভ করে, বা বাচ্চাদের পার্টিকুলারলি এই জাঙ্ক ফুডস এগুলো যাতে না খায়। ডায়েটটা সব থেকে ইম্পর্টেন্ট, তার সাথে এক্সারসাইজ। ডাক্তারের পরামর্শ নিন যখন টেস্ট করার, বছরে কোন কোন টেস্টগুলো কখন করতে হয়, এটাতে কার্পণ্য করবেন না। ডক্টর ইপসিতা ঘোষ, ডক্টর দেবারতী ভর, ডক্টর অরুন্ধতী দাশগুপ্ত এবং ডক্টর সুপ্রিয়া দত্ত, আপনাদের চারজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে এসে এত গুরুত্বপূর্ণ উপদেশ দেওয়ার জন্য, যা আমাদের খুবই কাজে লাগবে ভবিষ্যতে ডায়াবেটিস মোকাবিলায়। আই এম শিওর আমরা খুব শীঘ্রই আবার আমাদের পরবর্তী ডায়াবেটিস ডায়ালগ আলোচনা নিয়ে ফিরবো। আপনারা আমাদের ফলো করতে পারেন ফেসবুক ও ইউটিউব পেজে। সকলকে হ্যাপি উইমেন্স ডে শুভেচ্ছা।